সবাইকে স্বাগতম এনশামিন প্রোতে। আজকে আমরা কথা বলবো কিভাবে একটা এক্সিস্টিং আর্টিকেল এডিট করা যায় আমাদের যে চেকলিস্ট আছে সেই চেকলিস্ট অনুযায়ী। ওকে, তো আমরা আপনাদের সাথে দুইটা চেকলিস্ট শেয়ার করেছি, একটা হচ্ছে ব্লগ কন্টেন্ট চেকলিস্ট আর হচ্ছে অ্যাফিলিয়েট কন্টেন্ট চেকলিস্ট। ওকে, তো চলুন প্রথমে অ্যাফিলিয়েট কন্টেন্টে আমরা দেখি। ওকে, তো আমার একটা পেজ ছিল এরকম, যেমন আমাদের যে লাইভ প্রজেক্ট, এই লাইভ প্রজেক্টের একটা পেজ ছিল এরকম, best kayak for big guys. ওকে, সো এটা আমি ফার্স্ট পজিশনে ছিলাম, আই মিন 1 2 3 এর ভিতরে ছিলাম অলওয়েজ। বাট আমি যেটা হয়েছে আমার সেটা হচ্ছে যে আমি জাম্প করে এখন সেকেন্ড পেজে চলে গেছি। ওকে, সো এটা থেকে আমার মোটামুটি ভালো আসতো, আই মিন ভালো একটা রেভিনিউ আসতো পার মান্থ জাস্ট ফর দিস সিঙ্গেল একটা পেজ থেকে। সো আমি সেকেন্ড পেজও নাই, আমি আপাতত মেবি কোথাও নাই। ওকে, থার্ড পেজে আছে। ওকে, তার মানে ফার্স্ট পেজের 1 2 3 থেকে আমি থার্ড পেজে চলে গেছি। ওকে, সো আমি দেখি একটু যে কেন আসলে আমি থার্ড পেজে চলে গেলাম এবং আমার কি কি আসলে এডিট করা উচিত। সো আমার পেজটা ওপেন করব আমি, দেন আমি প্রথম পেজে যে একটা দুইটা পেজ আছে যেমন paddlingspace.com, আমি একটু দেখেছিলাম গতকাল, আমেরিকান প্যাডলার। সো দুইটা লিঙ্কই আমরা একটু দেখি, দেন বোঝার চেষ্টা করি যে আসলে কী সমস্যাটা হয়েছে। ওকে, এটা হচ্ছে আমার পেজ। সো ওভারঅল ইট লুকস গুড, বাট কিছু জিনিস মিসিং আছে। ধরেন আমারটা হচ্ছে বেস্ট ফিশিং কায়াক ফর বিগ গাইস। ওকে, সো যারা ধরেন আমারটা আরেকটু স্পেসিফিক, আই মিন বেস্ট ফিশিং কায়াক ফর বিগ গাইস। ওকে, সো দেখা গেছে যে আমি মোস্ট অফ দ্য টাইম আমি র্যাঙ্কে ছিলাম হচ্ছে বেস্ট কায়াক ফর বিগ গাইস এই কিওয়ার্ডে, বাট আমার যে কন্টেন্টটা, এই কন্টেন্টটা বেসিক্যালি ফিশিং কায়াক রিলেটেড এবং আমার কন্টেন্টটা ওভাবেই সাজানো। ঠিক আছে, সো আমি যদি বেস্ট কায়াক ফর বিগ গাইজ এই কিওয়ার্ডটাকে টার্গেট করতে চাই, তাহলে আমাদের টাইটেল থেকে এটা বাদ দেওয়া উচিত, 1 নাম্বার পয়েন্ট। আমাদের ইউআরএল থেকে ফিশিং কায়াক, শুধুমাত্র কায়াক ফর বিগ গাইজ এটা রাখা উচিত। 2 নম্বর হচ্ছে কন্টেন্টের ভিতরে ফিশিং রিলেটেড যত কিছু আছে সব কিছু আমাদের আসলে রিমুভ করা উচিত, কারণ কায়াক বিভিন্ন টাইপের হয় এবং যেই কায়াকগুলো শুধুমাত্র ফিশিং কায়াক সেগুলো একদম কমপ্লিটলি ডিফারেন্ট টাইপ অফ কায়াক উইথ ডিফারেন্ট অ্যাক্সেসরিজ, ডিফারেন্ট ইনস্ট্রুমেন্টস অ্যান্ড ডিফারেন্ট গিয়ার্স। ওকে, সো এখানে কিন্তু আমি কন্টেন্টটা মিস করেছি। ওকে, বাট বেস্ট ফিশিং কায়াক ফর বিগ গাইজ দিয়ে যদি আমরা সার্চ দিই, এটার সার্চ ভলিউমও কম এবং খুব বেশি মানুষ আসলে এটা কভার করে নাই। বাট আমরা যদি বেস্ট কায়াক ফর বিগ গাইজটা কভার করি এবং ভিতরে যদি কায়াক ফিশিং কায়াক রিলেটেড একটা সেকশন করি, তারপর মোটামুটি আমরা বেটার একটা বেটার অডিয়েন্সকে আমরা রিচ করতে পারবো। ওকে, সো এখানে দেখেন 210 সার্চ ভলিউম এবং এটাতে আমি ফার্স্ট পেজে আছি বাট একদম লাস্টের দিকে। বাট শুধুমাত্র যদি বেস্ট কায়াক ফর বিগ গাইজ দিয়ে আমরা সার্চ দিই, এটার সার্চ ভলিউম কম্পারেটিভলি বেটার 480। ওকে, এবং প্যাডেলিং স্পেস দেখেন সে ওটাতেও ফার্স্ট পজিশনে ছিল, এটাতেও ফার্স্ট পজিশন। সো দে আর ডুইং এ গ্রেট জব। ওকে, সো আমরা বেস্ট কায়াক ফর বিগ গাইস এটাকে যদি আমরা টার্গেট করতে চাই, তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে ইন্টেন্টটাকে একটু চেঞ্জ করতে হবে। এবং আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আপনি যদি আমার কন্টেন্টটা একটু দেখেন, কন্টেন্টটা একদম মানে একদম বাচ্চারা লিখছে এরকম মনে হচ্ছে। আমি এর আগে কখনো খেয়াল করি নাই। দেখেন, আই হ্যাভ নোটিস দ্যাট ইটস ডিফিকাল্ট টু ফাইন্ড দ্য রাইট কায়াকস ফর আস বিগ গাইস। ওকে, মানে ইট ডাজন্ট লুক গুড টু মি। ওকে, luckily there are kayak manufacturers who are now manufacturing boats that are capable of accommodating big guys in the gears. Nowadays there are comfortable, sturdy and stable kayaks designed to provide a little support for big frame individuals. Sorry, big guy who enjoys fishing but cannot find the right guy or no more below are my reviews of the best fishing. Okay, perfect. But এইটুকু ঠিক আছে, বাট এখানে দেখেন ইন্ট্রোতে এটা যে ফিশিং রিলেটেড এনথুসিয়াস্ট অথবা যারা ফিশিং করবে এরকম যারা বিগ গাই তাদের নিয়ে লেখা, ইন্ট্রো পড়ে কিন্তু আসলে কেউ কোনো কিছু বুঝতে পারবো না। ইভেন এখানে কিন্তু ফিশিং
এই কায়েকগুলো যে ফিশিং কায়েক সেটাও কিন্তু আমার এখানে সাব হেডিংয়ে সাবটাইটেলে বলা নাই। ওকে ওকে, এখানে দেখেন 2% ইনফ্লেটেবল কায়াক সেট আছে, কিন্তু এটা যে ফিশিং কায়াক এরকম করে কিছু এখানে বলা নাই। সো উই আর কমপ্লিটলি মিসিং আওয়ার ইন্টেন্ট হিয়ার। ওকে ওকে ওকে, তারপর হচ্ছে আরেকটা জিনিস, এখানে আমাদের কোনো মানে আই মিন আমাদের যদি আমরা অ্যাফিলিয়েট কন্টেন্টের যে চেকলিস্ট আমরা খেয়াল করি, আমি দেখাবো একটা পর একটা, তার আগে আপনাদেরকে একটা রাফ একটা ওভারভিউ দিচ্ছি যে এখানে ধরেন একটা ইউজার অথবা একটা বায়ার যখন এই পেজে আসবে, সে যদি একটা সে যদি বিগ গাই হয়, তার ওজন যদি অনেক বেশি হয়, কম্পারেটিভলি নর্মাল মানুষের চেয়ে অনেক বেশি হয়, সে যদি একটা কায়াক কিনতে চায়, সে কি দেখবে? একটা কায়াকের ক্যাপাসিটি দেখবে, কায়াকের ম্যাক্সিমাম আই মিন লোড ক্যাপাবিলিটিস দেখবে, তারপর হচ্ছে ম্যাক্সিমাম ওয়েট ক্যাপাবিলিটিস দেখবে, তারপর হচ্ছে কায়াকের আই মিন সাইজ কেমন, এক্সিস্টিং কায়াক সাইজ কেমন, এই কয়েকটা জিনিস দেখবে। বাট আমার এখানে কিন্তু জাস্ট একটা নর্মাল ডাব্লিউপি দিয়ে করা একটা টেবিল, যেখান থেকে আসলে তার কোনো বোঝার উপায় নাই যে কোন কায়াকটা সে পিক করবে। তার মানে হচ্ছে আমি ইনিশিয়ালি যে ইন্টেন্টটা অথবা ইনিশিয়ালি ইউজফুলনেস, কন্টেন্টের যে ইউজফুলনেস, সেটা কিন্তু আমরা এখানে মিস করেছি। ওকে, আওয়ার বেস্ট বিগ পিক্স, এখানে বেস্ট বিগ পিক্সে বেসিক্যালি এখানে ধরেন এখানে আমি একটা সাইজ দিয়েছি, ওয়েট ক্যাপাসিটি দিয়েছি, কিন্তু এটা ফিশিং কাইক নিয়ে যেহেতু লেখা, কিন্তু ফিশিং রিলেটেড এখানে আমার কিছুই নাই। সো উই আর মিসিং ইন্টেন্ট হিয়ার অ্যাজ ওয়েল। ওকে, মোর ফিচার্স টু লুক এট। ওকে, সো মোর ফিচার্স টু লুক এট, আই মিন কোনটার মোর ফিচার্স আমরা দেখবো, কেন দেখবো এটা, কোন কায়াকের, এখানে ডিটেল দেওয়া নাই। আই মিন এখানে এই সাব হেডিংটা যদি বোল্ড করা নয়, বাট ইটস সাব হেডিং, বাট এখানে আমরা কোনো কিছু মেনশন করি না যে সে আসলে কি দেখবে, মানে এখানে কনফিউজ হয়ে যাবে ইউজার, মানে ইটস এ মানে ভেরি জেনারিক একটা কন্টেন্ট হয়ে গেছে। এই কন্টেন্ট যে গুগল স্টিল এটা ফার্স্ট পেজে র্যাঙ্কে আছে, এটাই আশ্চর্যের বিষয়। ওকে, সো আমরা যদি এখানে দেখি ইন্সপেক্ট করে যে এটা আসলে কি অবস্থায় আছে, এস3-তে আছে, ইটস ওকে। ওকে, ফান অন দ্য ওয়াটার উইদাউট ব্রেকিং দ্য ব্যাঙ্ক, দিস ইজ পারফেক্ট ফর ইউ, মানে টু জেনারিক এটা কথাবার্তা। এখানে আই মিন বিগ গাইজ, বিগ বডিজ অথবা ফিশিং এই ধরনের কোনো কিছু এখানে তো নাই। ওকে, ওয়াইড ক্যাপাসিটি আছে, বাট আপনি যখন এই কন্টেন্টে বিগ গাইজদের জন্য লিখবেন, তখন বিগ গাইজ আসলে কারা, নর্মাল কায়াকের চেয়ে বিগ গাইজ, আই মিন বিগ কায়াকের ডিফারেন্সটা কী, কতভাবে ডিফারেন্ট, এবং সেটা কেন যারা বিগ গায় তাদের জন্য কোন ধরনের কায়াক আসলে বেটার, কেন তাদের ডিফারেন্ট টাইপ অফ কায়াক ইউজ করা উচিত, কেন নর্মাল কায়াক একদম বিগিনারদের জন্য বা সেমি প্রফেশনালদের জন্য যে কায়াক, সেই কায়াকে তাদের ওঠা উচিত নয়, বা এই ধরনের কোনো কিছু যেটা আই মিন যেটা পড়লে মানুষজন মনে করবে যে না ইটস ওকে, এবং ও যেটা চাচ্ছে, ওর মাথায় যেটা ঘুরছে, যে ধরনের প্রশ্ন, সেই প্রশ্নগুলা এখানে উত্তর দেওয়া থাকবে, সেই প্রশ্নগুলোর এক্সাক্ট অ্যান্সার সেখানে দেওয়া থাকবে। ধরুন ওশেন কায়াক ফ্রলার, তারপর ফিশিং কায়াক, ইটস ওকে, মানে এখানে একটা কায়াক আছে যেটা মোটামুটি ফিশিং কায়াক এবং ইটস ফর বিগ গাইস। এটা কম্পারেটিভলি লেখা, মাঝে মাঝে লেখা, বাট ইটস নট আই মিন টু দ্য পয়েন্ট। আই মিন যারা বিগ গায় তাদের জন্য এটা পারফেক্টলি লেখা না। সো যারা এরকম কায়াক খুঁজতেছে, একটু বড় সড়ো কায়াক খুঁজতেছে, অনেক বেশি ওজন নিতে পারে, তাদের জন্য আসলে এটা পারফেক্ট কোনো সলিউশন আসলে দিতে পারছে না। ওকে, এখানে দেখেন 1 সিট অন টপ কায়াক, তারপরে নাথিং, 2 নাই, মানে গুগল দেখবেন যে তাদের গাইডলাইনে দেওয়া আছে যে আই মিন ফরম্যাটিং মিস্টেক্স। সো এটা একটা ফরম্যাটিং মিস্টেক, স্টাইলিং মিস্টেক যেটা বলে আমরা, ঠিক আছে। সো এই ধরনের অনেক মিস্টেক আছে। সো আমরা যদি এটাকে এডিট করতে চাই, পুরো আর্টিকেল এডিট করে দেখাতে গেলে আপনাকে ঘন্টার পর ঘন্টা সময় লাগবে, ঠিক আছে, কারণ স্ক্র্যাচ থেকে লিখতে হবে। বাট টু দ্য পয়েন্ট আমি এক্স্যাক্টলি অনেক কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই আর্টিকেলটা এডিট করে, ঠিক আছে, যাতে করে আপনারা রাফ একটা আইডিয়া নিতে পারেন এবং আমাদের চেকলিস্টটা কীভাবে এক্স্যাক্টলি ফলো করবেন
সেগুলা বুঝতে পারবেন আর কি ইজিলি। সো আমি এই দুইটা পেজ এখানে নিয়ে গেলাম। আমাদের একটা হচ্ছে চেকলিস্ট আর একটা হচ্ছে আমাদের পেজটা ওপেন হোক তার আগে আমরা চেকলিস্টে একটু ঘুরে আসি। ওকে, সো আমি শুধুমাত্র আপনাদেরকে আইডিয়া দিব, হয়তো কন্টেন্ট লেখা এখন সম্ভব না, কন্টেন্ট লিখতে আসলে অনেক সময় লাগবে, একটু চিন্তা ভাবনা করতে হবে, রিসার্চ করতে হবে। বাট এই চেকলিস্ট অনুযায়ী কীভাবে আপনি জিনিসটাকে সাজাবেন, কোনটা পরে কোনটা দিবেন, আমি 1-2 লাইন করে লিখে দিলে আশা করি আপনারা বুঝতে পারবেন যে আসলে কিভাবে এটা ফ্লো করাবেন আপনি ফ্রম নাও অন। ঠিক আছে, আমরা যদি এই পেজটাকে এডিট করতে চাই, প্রথমে আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে বেসিক্যালি এখানে যে ফিশিং জিনিসটা আছে সেটা যদি আমরা রেখে এডিট করতে চাই, কারণ যারা ফিশিং কায় খুঁজতে চায়, ফিশিং কায় ফর বিগ গাইস, তাদের জন্য যদি আমরা টার্গেট করতে চাই তাহলে আমাদের ইনিশিয়ালি আমাদের এখানে এরকম কিছু লিখতে হবে যাতে করে যেটা মনে হয় যে ইটস ফর ফিশিং পিপল। সো আপনি এটা স্টার্ট করতে পারেন এমনভাবে যে দেশ ওকে, সো মোটামুটি এরকম আমি ইনস্ট্যান্টলিটা লিখছি। সো এটা পারফেক্ট নাও হতে পারে, বাট জিনিসটা আমি এডিট করবো। বাট আপনারা তো বুঝতে পেরেছেন যে আসলে কীভাবে শুরু করবেন। ওকে, designed to provide the best support for big পারফেক্ট। সো আমরা এইটুকু কেটে দিতে পারি। তার মানে একজন বায়ার যখন এটা পড়বে তখন তার মাথায় আসবে যে না, এখানে আমি এক্স্যাক্টলি যেটা চাচ্ছি, আমি যে ধরনের প্রবলেম ফেস করছি সে এখানে এটা অ্যারাইজ করেছে এবং আমি যেটা চাচ্ছি সে এখানে সেটা ইনপুট দিয়েছে, দ্যাটস ইট। দেন সে একটু আগ্রহী হবে এবং আলটিমেটলি সে নিচে স্ক্রল করে আরও কিছু আছে কি না সেটা পড়ার চেষ্টা করবে। ঠিক আছে, এখানে দেখতেই পাচ্ছেন যে প্রচুর গ্রামাটিক্যাল এরর্স, এগুলো পরে এগুলো ইউজ এগুলো ঠিক করা খুবই ইজি গ্রামারলি দিয়ে। সো এখানে আমি আর এগুলো দেখালাম না। সো আর ইউ এ বিগ গাই হু এনজয়স ফিশিং বাট ক্যানট ফাইন্ড দ্য রাইট ক্যাক। ওকে, এখানে আমরা ফিশিংয়ের কথা বলেছি, এখানে ফিশিং উইথ কায়াকের কথা বলেছি, মানে ইটস comparatively better than before, right? Okay, because best seller fishing kayak. Seller fishing kayak for big guys. Okay, দেন আমরা এখানে দেখেন AWP এর একটা টেবিল দিয়েছি, বাট আমাদের একটা টেবিল হবে এরকম। আমি আপনাদেরকে একটা টেবিল ধরেন আমরা এখানে নর্মালি বানাই, কাউন্ট, কলাম কাউন্ট,
সরি, কলাম কাউন্ট হবে হচ্ছে 3, রো কাউন্ট 2, ভেরিয়েবল। সো আমাদের এখানে যেটা হবে সেটা হচ্ছে প্রথমটাতে থাকবে ইমেজ, তারপর হচ্ছে কায়াক নেম, তারপরে হচ্ছে স্প্যাক্স, তারপর আমরা এখানে আরেকটা কলাম অ্যাড করব, আমরা ইনসার্ট কলাম আফটার পেস্ট ফর, ওকে। সো ধরেন আমরা একটা ইমেজ দিলাম, ধরেন এই ইমেজটা যদি আমরা করতে চাই, ধরেন ওকে। সো আমার অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট এখানে লগ ইন করার নাই। সো লগ ইন করলে আপনাদেরকে দেখাতে পারতাম যে এখানে ইমেজের লিঙ্কটা আপনি নিয়ে নেবেন। ধরেন ইমেজের লিঙ্কটা আসতেছে না, বাট আপনি তো জানেন যে কীভাবে ইমেজের লিঙ্ক নিতে হয়, ঠিক আছে। জাস্ট ইমেজের লিঙ্কটা এখানে নিয়ে এসে ধরেন ইমেজ সোর্স, ইমেজ 1, ঠিক আছে। কায়াক নেম দিলেন ধরেন সলো ফিশিং কায়াক, ওকে। সো এখানে সলো ফিশিং কায়াক, সো আপনি এখানে একটা টাইপও করতে পারেন আলাদা। কোথায় বানাচ্ছিলাম আমরা, এখানে। সো বেস্ট ফর স্প্যাক্স, স্প্যাক্সের পাশে কলাম আফটার, সো এখানে টাইপ দিতে পারেন একটা টাইপ, সরি টাইপ। সো কারেক্ট নেম দেন এইটা স্প্যাক্স। সো স্প্যাক্সে কী কী দিবেন, স্প্যাক্সে আপনি ফার্স্ট দিবেন হচ্ছে ওয়েট, ওকে। সো ওয়েট, তারপরে দিবেন হচ্ছে ক্যাপাসিটি, কায়াকের ওয়েট, দেন কায়াকের ক্যাপাসিটি, তারপর হচ্ছে সাইজ। যারা বিগ গাই, মানে একটু আই মিন যারা নর্মাল মানুষের চেয়ে অনেক বড় সড়ো, ঠিক আছে, অনেক বেশি স্বাস্থ্যবান বা অনেক বেশি লম্বা, যারা আসলে ফিশিং করতে চায়, তারা আসলে কি দেখতে চায়, ঠিক আছে। সো তারা প্রথমে কায়াকের ওয়েট দেখে, দেন কায়াকের ক্যাপাসিটি, সাইজ। সো আমরা যদি এই তিনটা এখানে লিস্ট করতে পারি, সো এখানে আপনি আরেকটা কলাম করতে পারেন, কলাম বিফোর। সো এখানে সিরিয়াল দিতে পারেন আপনি, সিরিয়াল, কারণ এটা হচ্ছে 1, ওকে। ধরেন হচ্ছে 12 ফুট, ওয়েট লিমিট 460 পাউন্ড, ঠিক আছে। আইটেম ওয়েট হচ্ছে 78 পাউন্ড। সব এই জিনিসগুলো আমরা এখানে দিলাম। ওয়েট হচ্ছে 78 পাউন্ডের সংখ্যা হচ্ছে এলভিএস, ক্যাপাসিটি সর্বোচ্চ ক্যাপাসিটি, ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে 480 পাউন্ড, আর সাইজ হচ্ছে এটি তো দেখছি, তাই না? আচ্ছা, 460 পাউন্ড। আর এটার সাইজ আপনি এখানে খুঁজলে পেয়ে যাবেন, নিশ্চয়ই কোথাও না কোথাও সাইজ আছে। 12 ফুট, 12 ফুট, ওকে। টাইপ হচ্ছে সলো নাকি ট্যান্ডম, বেস্ট ফর হচ্ছে ফিশিং, পারফেক্ট, ওকে। ওয়েল, আপনি নেক্সট এরকম যতগুলো প্রোডাক্ট দিবেন, ধরেন 5টা প্রোডাক্ট দিলেন বা 7টা প্রোডাক্ট দিলেন, 10টা প্রোডাক্ট দিলেন, সবগুলো কায়াকের ইমেজ দিবেন প্রথমটাতে, দেন নেম, দেন স্প্যাক্সের মধ্যে অবশ্যই ওয়েট, ক্যাপাসিটি, সাইজ, দেন কি টাইপের কায়াক, তারপর হচ্ছে এটা কাদের জন্য বেস্ট ফর ফিশিং। সো মানে এটা একটা বাড়তি একটা এমফেসিস করবে ফিশিংয়ের উপরে, যে এই কায়াকগুলো অবশ্যই ফিশিংয়ের উপরে করা, ওকে। দেন আপনি এই জিনিসগুলো আপনি কেটে দিতে পারেন, আর বেস্ট পিক্স দিতে পারেন, বাট এখানে মোর ফিচার্স টু লুক অ্যাট, ওকে। সো এটা আসলে কনফিউজিং যে এই কায়াকটা নিয়ে যে কথা বলা হয়েছে, মোর ফিচার্স ফ্রম দিস কায়াক, তাহলে এটা অনেক বেশি মিনিংফুল হয়, তাই না? ওকে, দেন আমরা ইন্ডিভিজুয়ালি অন্যগুলোর মধ্যে চলে যাব। তারপরে দেখি আমাদের মোটামুটি
এটা আমরা কভার করেছি, ইনফরমেশন একটু দিয়েছি, বাট পরবর্তীতে কী কী ইনফরমেশন আমরা দিতে পারি, ধরেন ইনিশিয়ালি আপনি ঠিক করেন যে আসলে নট আইডিয়াল ফর বিগ ক্যাটস, ফিচার্স হিজ ফ্রেম। আমরা এখানে একটা ইনফরমেশন দিতে পারি এরকম recommended kayak sizes and limits for all ages for everyone. ওকে, সো আমরা ধরেন যে এটা হেডিং দিলাম, দেন আমরা এখানে একটা টেবিল বানালাম। টেবিলটাতে কী কী থাকতে পারে, টেবিলটিতে থাকতে পারে এরকম, ধরেন আমরা এখানে টাইটেল দিই, আই মিন টেবিলটা হেডিং দিই এরকম, যেমন কায়াক নেম, না সরি, এখানে আমরা হচ্ছে রিকমেন্ডেড কায়াক সাইজেস, ঠিক আছে, কায়াক সাইজেস, কায়াকার ওয়াইড, ওকে, অথবা এখানে দেন কায়াকার ওয়াইড কায়াক সাইজেস, তাহলে এটা অনেক বেশি মিনিংফুল হয়, তাই না? কায়াক সাইজেস, তারপর হচ্ছে এখানে দিয়ে হচ্ছে কলাম আফটার কায়াক লিমিট, কায়াক সাইজেস, কায়াক লোড ক্যাপাসিটি। সো আপনি রিসার্চ করবেন বিভিন্ন প্রত্যেকটা এই ধরনের প্রত্যেকটা পেজ যদি আপনি ঘোরেন, আই মিন অ্যামাজনের লিস্ট করার প্রত্যেকটা প্রোডাক্ট যদি আপনি দেখেন, আপনি প্রত্যেকটা প্রোডাক্টের এখানে ধরেন প্রোডাক্ট ডাইমেনশনস 162, আপনি যদি কমন সেকশন দেখেন, আই মিন এটাকে আপনার একটু রিসার্চ করে খুঁজে বের করতে হবে, যেমন ম্যাক্সিমাম ক্যাপাসিটি, বুট ওয়েট, লেংথ। সো এখান থেকে আপনি খুঁজে বের করবেন, অথবা আপনি একটু গুগল করে দেখবেন যে কোনটা আসলে বেসিক্যালি কোন টাইপের মানুষের জন্য কত কিলোগ্রাম যদি একটা কায়াকারের সাইজ হয়, আই মিন ওজন হয়, তার জন্যে কত সাইজের কায়াক দরকার এবং সেটার লিমিট কতটুকু, এই ধরনের রিসার্চ আসলে খুব বেশি একটা নাই মনে হয়, বাট আপনাকে এটা খুঁজে বের করতে হবে। কায়াক সাইজ লিমিট, kayak size, it's a recommended kayak size, recommended kayak size for a 6 feet person. For example, if you are 6 feet tall and 22.5 pounds, a 12-foot longboat may be more comfortable than a boat that is 10 feet long. Okay, perfect. So 6 feet tall, আপনি ওকে, সো এখানে একটা ডাটা পেয়েছেন, এই ডাটাটাকে আপনি কীভাবে ইনক্লুড করবেন, ধরেন কায়াকার ওয়েট এখানে কত দিল, 225 পাউন্ডস, সরি কোথায় যেন, ওকে, ও সরি, এখানে কায়াকের ওয়েট 225 পাউন্ডস, কায়াক সাইজেস হচ্ছে 12 ফিট, কায়াক লোড ক্যাপাসিটি না, এখানে যেটা আছে সেটা হচ্ছে ওকে, এই দুইটাই আছে, যে আপনার হাইট কত এবং আপনার ওজন কত, দেন আপনার কত কি সাইজের কায়াক আপনার লাগবে। ওকে, সো দ্যাটস এ পারফেক্ট সাইজ কায়াক সাইজ। আচ্ছা, কায়াকের হাইট 6 feet, দেন 6 feet, আই মিন আপনি যখন রিসার্চ করবেন
তখন আপনার ইচ্ছা মতো সব কিছু হবে না, অনেক কিছু আপনি অনলাইনে পাবেন না, যেটা পাবেন সেটার উপর বেস করে আপনার টেবিলটাকে সাজাতে হবে। সো হচ্ছে রিকমেন্ডেড কায়াক সাইজ, রিকমেন্ডেড কায়াক সাইজ 12 ফিট, 12 ফিট। ওকে, পারফেক্ট। সো আপনি এখন খোঁজার চেষ্টা করবেন যে এখানে দেখেন লো ভলিউম কায়াক 5 ফুট 6 ইঞ্চিস যারা হাইট আছে, লো ভলিউম কায়াক, মিডিয়াম ভলিউম কায়াক, হাই ভলিউম কায়াক। সো আপনার দেখতে হবে যে লো ভলিউম কায়াকের ওয়েট কত, মিডিয়াম ভলিউম কায়াকের ওয়েট কত, হাই ভলিউম কায়াকের কত, মানে ইট টেক্স টাইম। ওকে, সো এখানে আর একটু বেটার কিছু আছে মনে হচ্ছে। কায়াক লেংথ আমরা দেখি যে এখানে, সো দেখি তার কোনো টেবিল আছে কি না। লো ভলিউম কায়াক, মিডিয়াম ভলিউম কায়াক, হাই ভলিউম কায়াক, এখানে ওয়েট আছে, হাইট আছে। ওকে, আচ্ছা ধরেন লো ভলিউম কায়াক। সো লো ভলিউম কায়াকের কত, আমাদের যে ইনফরমেশন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে কায়াকের ওয়েট, কায়াকের হাইট সাইজ এখানে আছে, কোথায় যেন, এখানে ওয়েট, কায়াকের ওয়েট আছে, হাইট সাইজ আছে, লো ভলিউম কায়াকের সাইজ কত। সো আমরা যদি এটা পাই তাহলে কিন্তু আমরা এই ইনফরমেশনটাকে আমাদের নিজেদের মতো করে সাজাতে পারবো। আই মিন এটা আমরা রিসার্চ করতেছি, বাট আলটিমেটলি আমরা কিন্তু আমাদের নিজেদের মতো সাজাতে পারবো যে ওয়েট নাকি সাইজ অফ দ্য লো ভলিউম কায়াকস। বুটস্ট্র্যাপ ফোর্স স্কাইডাইও আই নেট। ওকে, এখানে একটু দেখি যে ওরা আসলে মেনশন করছে কি না। সবাই আসলে লো ভলিউম, মিডিয়াম ভলিউম, হাই ভলিউম বলছে, বাট এক্স্যাক্টলি বলছে না যে এটার জন্য কত সাইজের কায়াক লাগবে। লো ভলিউম একই জিনিস। 30% under the limit to be exact to avoid overloading the kayak. Okay, dimension by type. Okay, for paddlers who are 5 foot 6 or shorter, low volume kayaks between 8 and 10 feet long are usually the way to go. আচ্ছা, লো ভলিউম কায়াক হচ্ছে 8 to 10 ফিট, মিডিয়াম হয়তো বা হচ্ছে 10 to 12, আর হাই ভলিউম হয়তো বা 12 প্লাস। ওকে, দ্যাটস এ গুড থিং যে আমরা মোটামুটি একটা আইডিয়া পেয়েছি। সো এখন কিন্তু আমরা এই আইডিয়া থেকে আমরা নিজেদের মতো করে লিখতে পারবো, নিজেদের মতো করে টেবিলটাকে আমরা সাজাতে পারবো। দেখতেই পাচ্ছেন যে আমাদের অনেকখানি সময় ব্যয় হয়েছে রিসার্চে, বাট আপনি যদি ইউনিক দেখবেন যে এই ইউনিক টেবিলটা, এই টেবিলটা আর কেউ করে নাই, আমি শিওর। ঠিক আছে, সো আপনি কিন্তু এখন আপনি জানেন যে আপনার টেবিলটাকে কীভাবে আপনি সাজাতে পারেন। ধরেন ইনসার্ট রো আফটার, আবার দিলেন ইনসার্ট রো আফটার। সো কায়াকার ওয়েট, কায়াকার হাইট সাইজ 6 ফিট, দেন 5 ফিট, 6 ফিট প্লাস 5 ফিট 5 ইঞ্চ, আবার আরেকটা দিলেন শুধু 5 ফিট, শুধু 5 ফিট। ঠিক আছে, কায়াকের ওয়েটটা আপনি এখানে কিছু আইডিয়া পাইলেন, যেমন লো ভলিউম কায়াক। লো ভলিউম কায়াক কাদেরকে বলে বা কি সেটা নিয়ে আপনি আরেকটা আর্টিকেল পেয়েছেন যে 5 ফুট 6 যারা, তারা হচ্ছে লো ভলিউম কায়াক। ওকে, সো 5 ফুট 6 140 পাউন্ড। সো আপনি এখানে দিতে পারেন। আচ্ছা, 5 ফিট 6 140 pound kayak weight, 140 pound plus। ঠিক আছে, সো রিকমেন্ডেড কায়াক সাইজ এটার জন্য লো ভলিউম কায়াক। ওকে, সো লো ভলিউম কায়াক কোনটা, 100, লো ভলিউম কায়াকের ওয়েট কত, লো ভলিউম কায়াক বিটুইন 8 to 10 ফিট লং।
ওকে, সো আপনি এখানে ডেফিনেটলি আপনি এখানে ইনক্লুড করতে পারেন। রিকমেন্ডেড কায়াক সাইজ হচ্ছে 8 to 10 ফিট। ওকে, সো আপনি দেখতেই পাচ্ছেন যে এভরিথিং ইজ ডান। 5.6 ফুট টু 5.9 নাকি, দেখি একটু। মিডিয়াম হচ্ছে 5.7 to 5.10। ওকে, 5.7 to 5.10। দেখতেই পাচ্ছেন। সো আর হচ্ছে মিডিয়াম। ওকে, সো এটা লো, এটা মিডিয়াম, এটা হাই। সো ওকে, মিডিয়ামটা হচ্ছে 140 থেকে 190 পাউন্ড। 140, 190, 140 to 190 LPS। কায়াকের হাইট সাইজ দিলাম এখানে। রিকমেন্ডেড কায়াক সাইজ কত? ওকে, মিডিয়াম হচ্ছে রিকমেন্ডেড কায়াক সাইজ, মিডিয়াম ভলিউম। তো মিডিয়াম ভলিউম আমরা কোথায় পাবো? ওকে, এখানে আছে হোয়াইট হাইট, কিন্তু কত সাইজের লাগবে সেটা এখানে বলা হয় নাই। আচ্ছা আচ্ছা, হাইট হোয়াইট। ওকে, সো 10 to 12, 10 feet to 12 feet, পারফেক্ট। সো দেখতেই পাচ্ছেন আমরা ইউনিক একটা টেবিল বানিয়ে ফেললাম বাই রিসার্চিং অনলাইন। ঠিক আছে, আমি শিওর যে এটা আর কোথাও নাই। ওকে, সো মোটামুটি আমাদের ইন্ট্রো ডান, এবং কিছু একটা ইনফরমেশান, ইউনিক একটা ইনফরমেশান অ্যাড করেছি যেটা বেসিক্যালি খুব রিসার্চ করে এবং অন্য কোথাও আসলে ওইভাবে নাই, আমরা যেভাবে প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ ধরে ধরে ক্যালকুলেট করেছি। সো এগুলো আপনি হাইলাইট করে দেবেন, এগুলো হাইলাইট করে দেবেন। আচ্ছা, ওয়েল, সো আমরা চেকলিস্টে আসি। কম্পারিজন টেবিল দিয়েছি। প্যাকিং কন্টেন্টটা ভালোভাবে রিসার্চফুল অথবা তথ্যবহুল। প্রোডাক্টের মডেল চেঞ্জ হয়, সেগুলো নিয়মিত আপডেটেড থাকে। নতুন মডেলের সাথে পুরনো মডেলের পার্থক্য। আচ্ছা, যদি আমরা এই 6 নাম্বারটা ফলো করি তাহলে মোটামুটি এই কয়েকটা জিনিস আমাদের এটার মধ্যে চলে আসবে। ঠিক আছে, ওকে। সো ধরেন পারসেপশন প্যাসকেলের 12। সো এটা আর কোনো ভার্সন আছে কিনা একটু দেখি। সো ধরুন প্যাসকেলের 13 আপনি রিকমেন্ড করলেন এখানে। ওকে, 13 আপনি রিকমেন্ড করলেন এখান থেকে, এবং ওদের যদি স্টোরটা দেখেন তাহলে আপনি আরও ভালো আইডিয়া পাবেন যে এক্স্যাক্টলি কোন কায়াকটা আপনার পিক আপ করা উচিত। এই দেখেন সিটেন্ট অফ ফিশিং। সো ফিশিংটা সিলেক্ট করার পরে আউটলো 11.5, Pescador Family 10, 12, 12, 12, okay. সো 12 এর মডেলের সাথে আপনি অন্য মডেলগুলোর কম্পেয়ার করলেন, যেমন 10 এর সাথে 12 আপনি কম্পেয়ার করলেন। ঠিক আছে, ওয়েট, বুট ওয়াইড, ডেক হাইট, ম্যাক্স ক্যাপাসিটি। ওকে, সো for larger paddlers, সো আপনি জাস্ট এই দুইটা জিনিসে কম্পেয়ার করতে পারেন। যেমন ধরেন আপনার এই প্রোডাক্টটা আছে কিনা দেখি, আমরা কোথাও মেনশন করেছি কিনা দেখি একটু। কী কী করছে, ওয়ালটন ভেপর, ভাইভ, ওয়াল্ডারনেস,
cotton perception plus color procab. Okay. Okay. ধরেন এখানে আমাদের অলরেডি প্রোডাক্টে মেনশন করা আছে, সো আপনি এখানে জাস্ট কম্পেয়ার করবেন এর বিভিন্ন মডেলগুলোর সাথে। ইফ ইউ কম্পেয়ার দিস Pescator Pro 12 with their other models like Pescator Pro 10, then I would say it's definitely better for larger paddlers. When you compare the size, length, width, weight, height, and capacity. Size, weight, capacity, and balancing capabilities for large frame guys are big guys. Big guys is a short comparison of different models. আপনি প্রত্যেকটা প্রোডাক্টের নিচে আলাদা করে আপনি টেবিল বানাতে পারেন, ঠিক আছে? এবং টেবিলের মধ্যে আপনি দিয়ে দিতে পারেন যেমন perception Pro 12 Perception Pro 10 more load capacity and its what the load capacity 325 or it's a 375. Okay, so apni definitely you can use that, and it's 375 pound 75 pounds less load capacity, and it's 350 pounds. So I hope যে আপনার বাকিগুলো এইভাবে ধরে ধরে আপনার নিজের ভাষায় লিখতে পারবেন, ঠিক আছে? ওকে, এবং এখানে আপনি কিন্তু আপনার লিঙ্ক দিয়ে দিতে পারেন, এটার ওই মডেলটার লিঙ্ক দিয়ে দিতে পারেন, অ্যাফিলিয়েট লিঙ্ক। ওকে, সো দ্যাটস ইট। ওকে, সো এখানে যে জিনিসটা বলার চেষ্টা করেছি আমরা, সেটা হচ্ছে যে আপনি এমন একটা প্রোডাক্ট আপনি পিক করবেন যেটা বেটার রিভিউ আছে। ধরুন আমরা এখানে সার্চ দিলাম অ্যামাজনে, কোথায় যেন, এখানেই তো মনে হয় লিস্টিং পেজটা কোথায়, লিস্টিং পেজ সম্ভবত এটা। ওকে, সো কার ফর বিগ গাইস, এটা আমাদের লিস্টিং পেজ। ওকে, দেন আমরা এখানে শর্ট বাই featured price low to high average customer review. সো কাস্টমার রিভিউ ভালো আছে এরকম, এবং এখানে দেখেন আপনি করতে পারেন কাস্টমার রিভিউ, এটা দিয়ে আপনি শর্ট করতে পারেন, এবং মোটামুটি প্রাইস হচ্ছে আপনার, আই মিন যখন আপনার নিশে কাজ করবেন তখন ডেফিনেটলি এখানে প্রাইসের ডিফারেন্ট কম্বিনেশন পাবেন, যেখান থেকে আপনি ইজিলি বুঝতে পারবেন যে কোনটার প্রাইস মোটামুটি রিজনেবল, বাট স্টিল ইট হ্যাজ অ্যা ভেরি লার্জ নাম্বার অফ রিভিউজ, ঠিক আছে? সো যেগুলো ভালো রিভিউ আছে এবং মোটামুটি প্রাইসটাও রিজনেবল, এই ধরনের প্রোডাক্টগুলো যদি আপনি পিক করেন তাহলে সেটাই আমাদের এটার সাথে ম্যাচ করবে পারফেক্টলি। ওই ইন্ডাস্ট্রি ক্যাটাগরি সাপেক্ষে সবচেয়ে ভালো প্রোডাক্ট, এবং বিচার করে প্রোডাক্টগুলো একদম লেটেস্ট এবং কম দাম, ঠিক আছে? কম দাম হচ্ছে রিজনেবল দাম। ওকে, সো এটা আমরা দেখালাম প্রথমেই যে আসলে কীভাবে
আলাদা করে রিসার্চ করেও বাইর করা যায়, টেবিল বের করা যায়। গ্রামাটিক্যাল স্পেলিং ভুল যেগুলো আপনারা ইজিলি করে ফেলতে পারবেন এ দিয়ে, গ্রামারলি দিয়ে, ঠিক আছে। সো এটা আসলে দেখানোর কিছু নাই, বাট আপনার মেইন জিনিসটা বুঝতে পেরেছেন তো, যে কীভাবে রিসার্চ করতে হয় অ্যামাজনে এবং অ্যামাজনের বাইরে। ওই রিসার্চটাই মেন, এবং বাকি যেই জিনিসগুলো আপনি যে অ্যাঙ্গেল থেকে কাজ করবেন, ধরেন আমি এখানে যেটা করেছি সেটা হচ্ছে আমার পার্সোনালি মনে করেছি যে একটা ধরেন যারা সাধারণ মানুষের চেয়ে বেশি উচ্চতার বা সাধারণ মানুষের চেয়ে বেশি স্বাস্থ্যবান, তারা আসলে কীভাবে, তারা যখন একটা কায়েক খুঁজবে তখন তার মাথায় কী থাকবে এবং সে প্রথমে কী পড়তে চাইবে, তাকে জাস্ট শুরুতেই ওই জিনিসটা দেন, তাকে ওই জিনিসটা জানান যে না, তুমি রাইট জায়গায় এসেছো এবং তুমি কী চাচ্ছ সেটা আমরা জানি। এই জিনিসটা যদি আপনি ইন্ট্রোতে দিতে পারেন, দেন ইউ উইল হ্যাভ এ বেটার অ্যাডভান্টেজেস। তারপরে অন্যান্য যেই জিনিসগুলো আপনি অ্যাড করবেন এখানে, সেগুলো জাস্ট নিজের মতো করে অ্যাড করে নেবেন এবং জাস্ট চিন্তা করবেন যে কোন জিনিসটা আপনি আসলে খুঁজে পাচ্ছেন না। যে জিনিসটা খুঁজে পাচ্ছেন না সেটা যদি আপনি কোনো না কোনোভাবে এখান থেকে সেখান থেকে বিভিন্ন জায়গা থেকে ইনফো নিয়ে নিজের মতো করে বানাতে পারেন, দ্যাট উড বি এ গ্রেট আর্টিকেল। ঠিক আছে, দ্যাটস ইট। ওকে, সো আই হোপ যে আপনারা পারবেন, কারণ হচ্ছে পুরা জিনিসটা অনেক সংক্ষেপে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, কারণ অলরেডি মনে হয় 1 ঘন্টার চেয়ে অনেক বড় হয়ে গেছে ভিডিওটা, বাট আপনারা মনে হয় জিনিসটা ধরতে পেরেছেন আশা করি। তারপরে তো আমাদের কমেন্ট বক্স খোলা আছে, আমাদের ফেসবুক, এটা নিয়ে আরও কথাবার্তা হোক, চলতে থাকুক, তাহলে জিনিসটা আপনাদের আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। সো দ্যাটস ইট, আজকের মতো এখানেই। বাই বাই, টাটা।